আল্লাহ তুমি বলে নায়িকা বানাই। ইভেন আরেকটা মজার গল্প বলি, আমরা ফ্যামিলি সবাই আমরা সিলেটে গেছিলাম। তো একজন ওখানে অনেক মানুষ বসা থাকে না, একটু হুজুর টাইপের, তো বলছে যে মা তোমার কি আশা তুমি এই বটগাছটায় একটা সুতা বাঁধো, সুতা বাঁধলে তুমি গিট্টি দিবা আর বলবা যে তোমার কি আশা। তো আমি একটা সুতা একটা করে গিট্টি দিচ্ছি আর বলছি যে আল্লাহ তুমি বলে নায়িকা বানাই। আমার স্বপ্ন তো আর কিছু চাওয়া নাই, আমার ওইটাই। তো 3টা গিট্টি দিলাম, 3বারই বললাম যে আল্লাহ তুমি আমাকে নায়িকা বানায়ো, আমি এতটুকুই চাই আর কিছু না। ইভেন তো মার সাথে যখন নামাজ পড়ি তো মা তো মোনাজাত ধরে, তো তখন ওই মোনাজাতেই বলি যে আল্লাহ আমি নায়িকা হব, শাবনূর হব, আমি নায়িকা হব, মানে এইভাবে আর কি। মানে আমার একটাই চাওয়া আর কিছু না, এটাই আমি ভিতরে লালন করেছি। তো ঠিক তেমনই হঠাৎ করে একদিন আমি স্কুলে যাচ্ছি, তো মাকে বললাম যে মা আমার এই প্রিয় খাবার তুমি এটা রান্না করো। আমি খাবো যেহেতু বৃহস্পতিবার। তা আমার মা বলছে আচ্ছা ঠিক আছে, আমি আমার মতন করে রেডি হয়ে স্কুলে গেলাম। স্কুলে তো যাই নাই, মাঝপথের দিকে মনে হলো আমি স্কুলে যাব না, ব্যাংকে কিছু টাকা আছে, তো ঠিক আছে ওখান থেকে টাকাটা নিলাম, নেওয়ার পরে গাড়িতে উঠে গেলাম। তার মানে কিন্তু এই না যে ফ্যামিলির সাথে আমার কমিউনিকেশন নাই। আমি তখন তো আর পদ্মা ব্রিজ হয় নাই, আমার বাড়ি যেহেতু খুলনা, তো পদ্মা এই ফেরি পার হচ্ছি, তো 12:30 1টার দিকে মাকে ফোন দিছি। আম্মু বলছে যে কী ব্যাপার, আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে আম্মু বলছে যে তুমি কই। আমি বলছি শোনো আমি ঢাকায় যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করতে, তোমরা আমাকে আর পিছু টান দিও না, অনেক দিয়েছো, আমার এই স্বপ্নটা পূরণ করতে দাও প্লিজ, আমি আর ফিরবো না। জানিয়ে দিলাম ফেরি পার হচ্ছে মাকে। মা বললো তোমার পছন্দের খাবারগুলো রান্না করেছি, তুমি খাবে, তুমি স্কুলে গেছো, তুমি এখন বলতেছো যে তুমি ঢাকায় যাচ্ছ। যাই হোক আমি ঢাকায় আসলাম, আমার সাথে আবার আমার একটা বান্ধবী ছিল, ও ম্যারিড, ওর হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে 2জন মিলে প্ল্যান করে আসছি। যাই হোক আসলাম, আসার পরের দিন সকালে দেখি আমার আম্মু ওই বাসায় হাজির, ঠিকানা দিয়ে দিয়েছি, আমার বোন আমার আম্মু আমাকে নেওয়ার জন্য আসছে, আব্বু পাঠিয়েছে। তারপরে আমি বললাম, হাতে পায়ে ধরলাম যে আমার স্বপ্নটা করো না, আমি তোমাদের সাথে অলওয়েজ কমিউনিকেশন রাখবো, আমার স্বপ্নটা মিথ্যা করো না। আমি কান্না করছি, অনেক কান্না করে পাটা জড়াই ধরেছি মার, হব, এটাই ছিল আমার টার্গেট। তারপরে আমি মাকে বললাম, বোন আর মা চলে গেল। দিন পরে আমি যেহেতু দেখছি আমার ফ্যামিলি আর কিছু বলেনি, তো আমি আমার বোনের বাসার পাশে আবার বাসা নিয়ে নিলাম, পাশাপাশি, যেহেতু আমার বোন আমাকে টেক কেয়ার করবে, আমার গার্জিয়ান। তো ওখানে বাসা নেওয়ার পরেই আমি মিডিয়াতে ইনভলভ হলাম। তো ওখান থেকে আমি বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী হই 2011। এই ফটো সুন্দরী দিয়েই আমার আজকের এই যাত্রা শুরু। 2013 সালে আমি এটিএন বাংলা স্যাটেলাইট চ্যানেলের ডক্টর মাহফুজুর রহমান স্যারের মাধ্যমে আমি প্রথম আমার মুভি শুরু হয় অনেক সাধনার পরে, আবুল কালাম আজাদ স্যারের।